গাইস আমার কাছে টোকেন দেখতে পাচ্ছেন 12,000-এর মতো। লাস্ট জোনে এনিমি আছে একটা, সে আমার গাড়িটা দিয়েছে ফুটিয়ে। আসসালামু আলাইকুম গাইস, আমি জিহাদ ওয়াইটি, আপনাদের স্বাগতম আজকের একটা নতুন জোন পুশ ভিডিওতে। আমি ইউটিউবে নতুন, আশা করি অন্য ইউটিউবারদের মতো আমাকেও সাপোর্ট করবেন। আর আমি এই চ্যানেলে জোন পুশ ভিডিও আপলোড করব। তো বেশি বকবক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। জোন পুশ দেওয়ার জন্য অবশ্যই একটা গাড়ির প্রয়োজন। গাড়ি নেওয়ার জন্য আমি কাটাল স্টের দিকে চলে এসেছি। কাটাল স্টের থেকে একটা বাইক পেয়ে যাই। বাইকটা নিয়ে আমি একটার পর একটা টোকেন কালেক্ট করা শুরু করি। টোকেন কালেক্ট করতে করতে আমি বিমা শক্তির দিকে চলে আসি। বিমা শক্তির দিকে এসে বিমা শক্তির সব টোকেনগুলো কালেক্ট করে মিল এবং শিপইয়ার্ডের আশেপাশে যতগুলো টোকেন আছে সেগুলো কালেক্ট করতে যাব। এখন আমি মিলের সাইডের দিকে চলে যাচ্ছি, সবগুলো টোকেন কালেক্ট করে যাচ্ছি, কারণ মেডিকেট বেশি বার করতে হলে বেশি টোকেনও লাগবে। এখন যাব হচ্ছে ক্যাপ টাউনের দিকে। ক্যাপ টাউনে গিয়ে ক্যাপ টাউনের টোকেনগুলো কালেক্ট করে জোনের দিকে রওনা হবো। তাড়াতাড়ি ক্যাপ টাউনের টোকেনগুলো কালেক্ট করে নিয়ে তারপরে জোনের দিকে রওনা হবো। এখন দেখি সামনে একটা হেলথ বাড়ানোর একটা কি একটা আছে, এটার নামটা সঠিক জানি না আমি। এখন হেলথটা একটু বাড়ায় নিব। বাড়ায় নেওয়ার পর এখন হেলথটা ফুল হয়ে গেছে। এখন বাইকটা নিয়ে চলে যাবো। সামনে দেখি বেন্ডিং মেশিন থেকে একটা সুপার মেডিকেট পাওয়া যায় ফ্রিতে, সেটা নিয়ে নিলাম। তারপর টোকেন কালেক্ট করে জোনের দিকে রওনা হবো। জোনে চলে আসার পর এখন জোনে ঢুকে যাওয়ার পর পিকের নিচের সাইডে যে টোকেনগুলো আছে সেগুলো কালেক্ট করে নেব, কারণ আমাদের যত বেশি টোকেন থাকবে তত বেশি মেডিকেট বের করতে পারবো আমরা, সুপার মেডিকেট। এখন সবগুলোটা কালেক্ট করে নিচ্ছি। এখন পিকের দিকে যাবো। পিকের দিকে যাওয়ার আগে সামনে দেখে একটা এয়ারড্রপ পড়ছে। এয়ারড্রপ থেকে 2টা করে সুপার মেডিকেট পাওয়া যায়। তার জন্য আমি এয়ারড্রপের কাছে চলে আসি, এখান থেকে 2টা সুপার মেডিকেট পেয়ে যাই। এখন যাব হচ্ছে পিকের দিকে টোকেন কালেক্ট করার জন্য। আর আমি বলে দিই, আমি যদি ভিডিওতে কোনো ভুল করে থাকি কমেন্ট লিস্টে দেখবেন। ছোট ভাই মনে করে ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। এখন সামনে পিকের দিকে, এখন পিকের একটা টোকেন কালেক্ট করে ফেলছি। আমার দেখি বাইকের অবস্থা খুব একটা ভালো না, তার জন্য বাইকটা ফাল্টিয়ে আরেকটা যে বাইকটা আছে সেটা নিয়ে নিলাম। এখন আরেকটা টোকেন কালেক্ট করার জন্য নেমে পড়ার দেখি আমাকে একটা ড্যামেজ দেয়, তার জন্য গুলার মারি 2টা। গুলার মারার পর একটা শর্ট রেঞ্জের গান নিয়ে এবং কয়েকটা এমো নিয়ে নিই, কারণ শর্ট রেঞ্জের গান থাকলে কেউ যদি রাশ করে আমার উপর তখন তাকে মেরে দিতে পারবো। সামনে দিকে আবার ভাই, তারপর তাড়াতাড়ি পালাই ভাই, আবার ড্যামেজ দিছে। তাড়াতাড়ি পালিয়ে গাড়িটা নিয়ে ভাগি। গাড়িটা নিয়ে কোনো পথে বেঁচে গেলাম ভাই, অনেক কষ্ট ভাই। বাঁচার পরে এখন যাবো হচ্ছে পিকের নিচের দিকে সিমেন্টের বাড়ির দিকে। সেখানে একটা কয়েনের আরেকটা বক্স আছে, সেটা নিয়ে এখন আমি বক্স খুলতে চলে যাবো বিমা শক্তির দিকে, কারণ জোন পোস্ট হচ্ছে বিমা শক্তির দিকে। এখন বিমা শক্তির উপরের দিকে গিয়ে আমি বক্স থেকে মেডিকেট বের করব। এখন আমি গিয়ে তাড়াতাড়ি প্যাক করে নিই। প্যাক করার পর এখন দেখি মেডিকেট নিয়ে রিভিউজ করতেছি, একটা পাইছি। এরপরে আরেকটা পাইছি। এখন রিভিউজ করতেছি, আবার একটা পাইছি। এরপরে দেখি আবার 2000 টোকেন একটা লোড আউট। এখন দেখি আবার রিভিউজ করতেছি, আবার 2000 টোকেন লোড আউট। এখন টোকেনগুলো নিয়ে নেব। 10 মতো টোকেন হয়ে গেছে, একটা মেডিকেট করে নিই। তারপর আবার বক্স ওপেন করতেছি, রিফ্রেশ করতেছি, আবার 2000 টোকেন লোড আউট। আবার রিফ্রেশ করতেছি, আবার 2000 টোকেন লোড আউট। ভাই আজকে লাখটাই অনেক ভালো ভাই। তারপরে আবার রিফ্রেশ করতেছি। এরপরে আবার 2000 টোকেন লোড আউট। ভাই রে ভাই, এটা কি পাইলাম আমরা ভাই। এখন রিফ্রেশ করতেছি, আবার একটা মেডিকেট করে নিলাম। এরপরে দেখি 12 টোকেন হয়ে গেছে। এখন আর রিফ্রেশ করবো না, তার কারণ জোনে হেল্প বেশি কাটতেছে, তার জন্য এবার সব টোকেনগুলো খরচ করে ফেলছি। এখন কয়টা মেডিকেট পাইছি দেখা যাক। এখন আমরা কয়েকটা মেডিকেট করে নিচ্ছি, কারণ জোনে কীভাবে হেল্প কাটতেছে রে ভাই। এখন দেখি, এখন 12টা দেখা যাচ্ছে, সবগুলো নিয়ে নিচ্ছি। এখন কয়েকটা ইনহেলার নিয়ে নেব। ইনহেলার নিয়ে কয়েকটা নর্মাল মেডিকেট নিয়ে নিলাম। এখন চলো যাবো হচ্ছে জোনের দিকে। ভাই কেমনে রে ভাই, একটু বেশি কেন হেল্প কাটতেছে ভাই। এখন তো লাস্ট জোন আসে নাই, এত তাড়াতাড়ি এত বেশি করে হেল্প কাটতেছে ভাই। প্রায় আমার থেকে 4-5টার মতো অনেকগুলো সুপার মেডিকেট এখানে চলে গেছে, না হলে অনেকগুলো সুপার মেডিকেট হতো। এখন ড্রপ থেকেও 2টা পেয়ে গেলাম। এখন আমরা বাইক নিয়ে ঘুরবো। কয়টা পাইছি দেখি, 16টা মেডিকেট পাইছি, সুপার মেডিকেট। এখন আমরা এগুলো নিয়ে বইয়া করার চেষ্টা করবো। এখন বাইক নিয়ে ঘুরতে দেখি প্লেয়ার আছে আর মাত্র 3টা, মানে আমি একজন আর 2জন আছে প্লেয়ার। এখন দেখতেছি উপরে যেটা আছে সেটা আমাকে ড্যামেজ দিচ্ছে, তার জন্য এখন আমি একটা বাড়িতে নিয়ে কভার নিব। আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি কভার নেওয়ার জন্য, না হলে গাড়ি ফুটিয়ে দিলে আবার গাড়ি পাবো না। তার জন্য এখন এখানে গিয়ে আমি একটু কিছুক্ষণ হোল্ড করবো।
হোল্ড করে করে একজন মরে যাওয়ার অপেক্ষা থাকবো। একজন মরে দেখি সামনে একটা গাড়ি নিয়ে যাচ্ছে, এটা গিয়ে উপরে বাড়ির উপরে যাচ্ছে, এখানে গিয়ে দেখি দুজনে ফাইট করতে করতে একজন মরে গেছে। এই সুযোগে আমি গাড়িটা নিয়ে এখানে জোনে চলে আসছে। এখন আমি গাড়িটা নিয়ে যাব, গিয়ে এখন আমি গাড়ি নিয়ে ঘুরবো। ও দেখতেছে আমার গাড়ির উপর ফায়ার করে আমার গাড়িটা ফুটানোর চেষ্টা করতেছে। আমি অত সহজ যদি আমি গাড়িটা ও যদি গাড়িটা ফুটিয়ে দেয় আমি আর গাড়ি পাবো না। পাশে একটা গাড়ি আছে, ওটা নেওয়ার চেষ্টা করবো যদি এটা ফুটিয়ে দেয়। এখন আমি এটা নিয়ে গাড়ি নিয়ে ঘুরতে দেখি কে বিএফআই। আপনারা দেখতে থাকেন। এখন দেখি ভাই জুনে যে কীভাবে হেলথ কাটতেছে, আবার ফায়ার করতেছে আমার গাড়ির উপরে। নেমে পড়ছে ভাই। এই গাড়ির অবস্থা খুব একটা ভালো না ভাই। গাড়ির উপর ফায়ার করতেছে বেশি। গাড়িটা ফুটে দিচ্ছি, এখন গুলার মেরে ওই গাড়িটা নিয়ে নেবো, কারণ গাড়ির অবস্থাটা একটু ভালো না। এটা অনেক হেলথ আছে গাড়িটা। এখন তাড়াতাড়ি এটা নিয়ে যাবো ভাই। এটা নিয়ে যাচ্ছি। এটাও ফুটে দিচ্ছে ভাই। কেমনে রে ভাই, জুনে অনেক হেল্প কাটতেছে ভাই আমাকে। ও ভাই জুনে এলিমিনেট করেছে ভাই। আপনাদের একটা কথা বলতে চাই ভাই, ভিডিওটা নিতে পারি না কি আপনারা লাইক করবেন না ভাই? এত কষ্ট করে ভিডিও বানাই ভাই, একটা লাইক করে দেন প্লিজ। নিজের ছোটো ভাই হিসেবে নিজের ছোটো ভাই মনে করে প্লিজ একটা লাইক করে দেন। এই ভিডিওটা যদি কিছু ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।